আমি আমার প্রথম বউয়ের সাথে যথেষ্ট পরিমাণ অন্যায় করেছি। সে যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত মৃত্যুর কাছে টেনে নিয়ে যাচ্ছে। কিছু অন্যায়কারী এমন সময় অনুতপ্ত হয় যে অনুতপ্তের আর কোনো মূল্য বা গুরুত্ব থাকে না। এই কথাটা কেন বললাম, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। বারান্দা বাগান থেকে আমি কিছু পুঁইশাক তুলবো, কারণ আমি মিষ্টি কুমড়া দিয়ে পুঁইশাক আজকে ভাজি করব। এখন যেহেতু পুঁইয়ের ফলের সময়, আমার প্রত্যেকটা ডালে ফল চলে এসেছে, এজন্য আমি বেশ একটা ডাল কাটবো না। এখানের প্রত্যেকটি ডালে যথেষ্ট পরিমাণ ফল চলে এসেছে, আর কয়দিন পরে পারলে ফল রান্না করে খেতে পারবো। আমার বউ মৃত্যুবরণ করেছে আজ 6 বছর। আমাদের বিয়ে 4 বছর পরে বাচ্চা হচ্ছিল না। আমার মা বলল, তোকে আমি আরেকটি বিয়ে দেব। আমিও তেমন একটা জোর করিনি, মায়ের কথায় রাজি হয়ে গিয়েছি। আমি বুঝতে পেরেছিলাম আমার বউ খুব কষ্ট পেয়েছে, কিন্তু সে ছিল গরিব ঘরের মেয়ে। সে যে কারোর কাছে অভিযোগ করবে বা বলবে, সেই জায়গাটা তার ছিল না। যথারীতি আমি দ্বিতীয় বিয়ে করে ফেললাম। বড় বউকে তেমন একটা সময় দিতাম না, সম্পূর্ণ সময় আমি আমার ছোট বউয়ের সাথেই কাটাতাম। আমার বড় বউ কষ্ট পেত, আমি বুঝতাম। সে চুপিসারে কাঁদতো, আমি টের পেতাম, কিন্তু তার এই কান্নাকে আমি কখনো গুরুত্ব দেইনি। আমার দ্বিতীয় বিয়ের 2 মাস পরে আমার প্রথম বউ হঠাৎ করে খুবই অসুস্থ হলো। সে এতটা অসুস্থ হলো যে তাকে হসপিটালে ভর্তি করা লাগলো। হসপিটালে গিয়ে যখন ডক্টর তার ট্রিটমেন্ট করলো, সে 15 সপ্তাহ প্রেগনেন্ট। এই কথাটা শুনে আমি এত আনন্দিত হলাম, মানে আমি খুবই খুশি হলাম। তার মানে আমার বউ আমার দ্বিতীয় বিয়ের 2 মাস আগেই প্রেগনেন্ট হয়েছে, প্রায় সে আর 4 মাস প্রেগনেন্ট। খবরটা যখন আমি আমার প্রথম বউকে জানাতে গেলাম, সে খবরটা শুনে নির্বাক চোখে, অপলক চোখে আমার দিকে তাকিয়েছিল, যেন অনুভূতি লেগছিল। তার কোনো অনুভূতি নাই। আমি ভেবেছিলাম হয়তো অসুস্থ, যার কারণে হয়তো সে আনন্দের অনুভূতিটা প্রকাশ করতে পারছে না। কিন্তু আমি তখন তার ওই স্তব্ধতা বুঝতে পারি নাই। 2টো দিন আমি হসপিটালে তাকে খুব সেবা করেছি। 4টা বছর আমাদের বিবাহিত জীবনে আমি যে সেবা তাকে করি নাই, ওই 2টা দিন আমি তাকে খুব সেবা করেছি, যত্ন করেছি, ভালোবাসা দিয়েছি। আমি যখন তার সেবা করতাম, সে অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। আমিও সাহস করে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারিনি। 2 দিন পরে তাকে সুস্থ করে নিয়ে যখন ফিরছিলাম, রাস্তায় দাঁড়িয়েছিলাম রাস্তা পার হওয়ার জন্য, তখন রাস্তা দিয়ে একটা ট্রাক আসছিল। আমার ওয়াইফ আমাকে শুধু একটি কথাই বলল, আমি চাই না আমার সন্তানের মুখ তোমাকে দেখাতে। তুমি যে ভালো থাকার জন্য আমাকে ছেড়ে দিয়েছিলে, সেখানেই তুমি ভালো থাকো। এটা বলে ট্রাকের সামনে ঝাঁপ দিল আমার চোখের সামনে, আর মুহূর্তেই সব কিছু শেষ। আরও 2 বছর কেটে গেল। আমার দ্বিতীয় বউ কোনো দিনও মা হতে পারবে না, ডক্টর বলেছে। যদি কখনো হয় সেটা মিরাক্কল। আজ আমি আমার বড় বউয়ের সাথে অন্যায়ের জন্য প্রতিনিয়ত আফসোস করি, কষ্ট পাই। হায়রে নিয়তি, হায়রে দুনিয়া। এটা